সত্যি উপকারী। ওই দেখ আমলকি গাছে পোকা পোকা আমলকি আছে, চল ডিমের পাড়ি দে। আমলকি খেতেও দারুণ। আমলকির কথা শুনে আমার জিভে জল চলে এলো, পাঁচটা কাল দারুণ হবে।
ওটা তো শিমুল গাছ। প্রতিদিন আমি এই গাছটাকে জল দিই। হ্যাঁ আদর করি, তবুও কেন এই গাছটা বেড়ে উঠছে না? কেন এই কয়েকদিনে তো বেশ কয়েকদিন আমারও হয়েছে। তোমার মনে ভুল কাকা, শিমুল গাছটা কবে ওই তাল গাছের মতো সব গাছকে ছাড়িয়ে আকাশে উড়ি মারবে? আমার যে আর ধৈর্য ধরছে না। বলো না কাকা, বলো না। আরে দেখ না দেখ, খুব তাড়াতাড়ি বাড়ে শিমুল গাছ। হ্যাঁ তবে তোর ইচ্ছার সঙ্গে ও পাল্লা দিয়ে পারছে না, তাই তুই ধরতে পারছিস না যে ও কতটা লম্বা হয়েছে। শিমুল একটা আশ্চর্য গাছ, সারা দিনে তার পাতা ভর্তি, আলতো বাতাসে কি সুন্দর পাতারা মাথা নাড়ে। এই দেখ না, রাস্তার মাঝখানে গাছটা কেমন খাড়া লম্বা হয়ে পড়েছে। যেই দেখে সেই বলে ওটা ওখানে কি করছে, সেটা ফেললেই হয়। ভাবছি আমাদের এই মালিককে দিয়ে গাছটা একটু উপড়ে ফেলবে। কি বলছো কি কাকা? না না না, ওকে বলো থামতে দাও। আহা, দেখছিস তো গাছটা কেমন রাস্তার মাঝখানে খাড়া লম্বা হয়ে উঠছে। আর কয়েকদিন বাদে এই ঘন্টা একদম একদম তুলে ছড়িয়ে শেষ করবে। ভালো তবে ধীরে ভাসতে 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 ওই মেঘেদের দেশে চলে যাবে, আর মাটিতে ছড়িয়ে থাকবে লাল শিমুল। ভারী সুন্দর দেখাবে। না কাকা না, তোমার দিকে পারবে, এভাবে আমাকে কষ্ট দিও না। আমার বন্ধুকে ওর মতো থাকতে দাও, ওরা প্রাণ আছে। কাকিমা, ও কাকিমা, এদিকে এসো না কাকিমা। তুমি কোথায়? শিগগিরই এসো। তুমি কাকাকে বোঝাও না, আমার এই পছন্দের শিমুল গাছটা যেন না কাটে। বলছি রে বাবা, বলছি। ওগো শুনছো? হ্যাঁ আহা গলায় গাছটা রেখেই দাও না। রেখে দেবো, যেমন চলে বলছো। এই দেখেছো এই গাছটা কেমন লম্বা আর কাদাকার হয়ে স্থির দেখতে হয়েছে। আহা কি আর খারাপ দেখতে হয়েছে? ভালোই তো হয়েছে। ও ভালো হয়েছে, বেশ তবে থাক। তবে এই শিমুল গাছের জন্য তোমাকে একদিন প্রস্তাব দেওয়া হবে, এই আমি করে রাখবো। লক্ষ্মী কাকিমা আমার। এবার শান্তি হলো তো? গাছ পাগল ছেলে আমার, লক্ষ্মী সোনা। কাকিমা, সূর্যের দিকে জোর হাত তুলে এইসব গাছেরা কি বলে জানো? কি বলে? তোমরা আমাকে বাঁচতে দাও, আমিও তোমাদের অনেক অনেক কিছু জিনিস দেব। আচ্ছা বলাই, গাছে বুঝি তোর সব? আমরা কিচ্ছু না, গাছের সাথে তো আত্মীয়তা। তাহলে আমি কে? আমার তো মা নেই, তুমি আমার মা। কি বললি? তুমি আমার মা। আরেকবার বল, এই ডাক আমি কখনো শুনিনি। বলাই, লক্ষ্মী সোনা আমার, আরেকবার মা বল। মা। ওগো শুনছো? হ্যাঁ একবার বলেন পাঠশালায় যাও, গুরুমশাইয়ের কাছ থেকে জেনে এসো ও কেমন পড়াশোনা করছে। জেনে আর কি হবে? কিছু বললে? না থাক, পরে বলবো। আবার পরে কেন? যা বলার এখনই বল। বলাই আমার গাছ অন্তি প্রাণ। ঠিকই বলেছো, এই গাছ নিয়ে পাগলামো বলাইকেই মাথায়। বিশ্বপ্রাণের বাণী বলাই গাছেদের কাছ থেকে শুনতে পায়। তোমার মনে আছে ওই বউ ঠাকুর যখন মারা গেলেন, বলাই তখন কত ছোট? একেবারে কোলের শিশু। আমার কোলে দিয়ে বড় চলে গেলেন বিলেতে ইঞ্জিনিয়ারিং করতে। হ্যাঁ ওই মা বাবা হারা বলাইকে আমরাই কি বলে পিছিয়ে করে মানুষ করলাম। কেন করবো না? বলে আমার কোল আলো করেছে, আমার সুন্দর ঘর ভরিয়ে তুলেছে। ওকে আমি আমার মনের মতো করে মানুষ করবো।
সঙ্গে নিয়ে যাবেন? থামলে কেন বলো, সঙ্গে নিয়ে যাবে? কি হলো কি হলো চলে গেছে নাকি বলো? কোথায়? না না গো না, আমার কথা তুমি বলো না। সত্য যে বড় কঠিন। বলাইকে নিজেই জানা এসেছে। এখন বিলেত নিয়ে যাবেন, তারপরে বিলেতে চিন্তা থেকে বিলেত ওকে ওকে ওই বিলেতে ক্যামেরা এনেছি সেখানে